আমার বাসায় সবাই যে খাবারটা বেশি পছন্দ করে সেটা কিন্তু বারবার বানাতে হয়। তো আজকে হচ্ছে আমি কাঁঠালের রস দিয়ে হচ্ছে একটা পিঠা তৈরি করব। এর জন্য এখানে আমি আটা নিয়েছি ১ কাপ, সুজি নিয়েছি ১ কাপ, চিনি নিয়েছি ১/২ কাপ। তারপর হচ্ছে এখানে ১ চামচের মতো আমি বেকিং পাউডার নিয়েছি, লবণ নিয়েছি ১/২ চামচের মতো। তারপর হচ্ছে ইস্ট নিয়েছি। নিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এরপর এখানে আগে থেকেই আমি বের করে রেখেছিলাম কাঁঠালের রস, সেগুলো হচ্ছে আমি এখানে দিয়ে দিব। প্রায় এখানে আমি ৩ কাপের মতো লেগেছিল। প্রথমে আমি ২ কাপ এড করেছি, তারপর হচ্ছে আরও ১ কাপ এড করে তারপর হচ্ছে একটা ব্যাটার তৈরি করেছি। এখানে আমি যে কাঁঠালের রসটা ইউজ করেছি এটা কিন্তু একদম পানি ছাড়াই আমি হচ্ছে বের করেছি। একদম পানি এড করি নাই। শুধু কাঁঠালের রসটা এখানে একদম পিওর কাঁঠালের রস, এখানে কোনো পানি এড করা হয় নাই। তো যদি কারোর প্রয়োজন হয় তাহলে কিন্তু পানি বা দুধ এটা ইউজ করতে পারে, অসুবিধা নাই। তবে আমি হচ্ছে পুরা ব্যাটারটাই কাঁঠালের রস দিয়ে আমি এটা তৈরি করেছি। এতে করে সুন্দর একটা কালার যেমন আসে তেমনি স্বাদও ভালো হয়, আবার ফ্লেভারটাও কিন্তু অসাধারণ আসে। তো এই জন্য হচ্ছে একদম ঘন কাঁঠালের রসটা, পিওর কাঁঠালের রসটা দিলেই সবচেয়ে ভালো আমার মনে হয়। এতে করে আলাদা একটা কাঁঠালের ফ্লেভার পাওয়া যায়, টেস্টটাও ভালো আসে। অনেকেই দেখেছি আবার কাঁঠালের রস হচ্ছে বের করে পানি দিয়ে, সেটা কিন্তু মোটেই ভালো না। পানি দিলে হচ্ছে কেমন একটা পাতলা হয়ে যায়, আর কাঁঠালের রসের যে একটা ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। যার কারণে হচ্ছে আমি একদম পানি অ্যাড করি না, আমি একদম পিওর কাঁঠালের রসটাই বের করি। আর যখনই আমার বাসায় হচ্ছে নরম কাঁঠাল আসে তখন হচ্ছে এভাবে করে আমি রস নিয়ে ফেলি, আর রস নিয়ে আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। আমার বাসায় হচ্ছে এভাবে এই পিঠাটা খাওয়ার জন্য ভাপে দিয়ে কেকের মতো এই কাঁঠালের এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে, যার কারণে হচ্ছে আমি মাঝে মাঝে এই পিঠাটা তৈরি করি কাঁঠালের রস দিয়ে। কাঁঠালের সিজন যখন থাকে তখন হচ্ছে বেশি করে কাঁঠাল এরকম এনে আমি ফ্রোজেন করে নিই। তো যাই হোক, আমার হচ্ছে এদিক দিয়ে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা কেকের মোল্ড নিয়েছি, আর এটাতে আগে থেকেই হালকা একটু তেল ব্রাশ করে রেখেছিলাম, আর এখন হচ্ছে যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে তারপর উপর দিয়ে হচ্ছে আমি এভাবে বাদাম ছড়িয়ে দিচ্ছি যাতে করে একটু দেখতে সুন্দর লাগে। নারকেলটাও কিন্তু চলবে, নারকেল দিলেও খুব ভালো লাগে পিঠাটা খেতে। আর আমার কাছে আসলে বাদাম ছিল, নারকেল ছিল না, এই কারণে হচ্ছে আমি দিতে পারিনি নারকেলটা। তো আমি বাদামটাই দিয়ে দিচ্ছি। বাদাম দেওয়ার কারণে কিন্তু যে খারাপ হয়েছে তা কিন্তু না, মাশাআল্লাহ ভালোই লেগেছে আমাদের কাছে। তো এরপর হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি পানির মধ্যে কিছু পানি দিয়ে একটা হাঁড়িতে, তারপর হচ্ছে একটা স্ট্যান্ড বসিয়ে এর উপরে আমি কেকের মোল্ডটা বসিয়ে এরপর হচ্ছে আমি এটা 15 মিনিটের জন্য আমি এটা ভাপ দিয়ে নিয়েছি। আর একদম পারফেক্ট একটা কেকের মতো পিঠা হয়ে গেছে। খুব টেস্ট হয়েছিল এই পিঠাটা খেতে, একদম কেকের মতো দেখতে মনে হলেও কিন্তু এটা ফ্লেভার আর টেস্টটা কিন্তু একটু ডিফারেন্ট আছে, কেকের মতো না। কেকের মতো মনে হলেও খেতে কিন্তু একটু ডিফারেন্ট হয়, একটু খেতে আলাদা একটা টেস্ট আসে। তো আমি হচ্ছে এভাবে করে প্রায় বানাই। আমার হচ্ছে বাসায় যখন সিজনাল ফল এই কাঁঠালটা আসে তখন হচ্ছে প্রায় আমার এই পিঠাটা বানানো হয়, এই কাঁঠালের রস দিয়ে, তারপর হচ্ছে তালের রস দিয়ে। এ ধরনের পিঠাগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আর আমার পরিবারের বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো আমি প্রায় সময় এটা বানাই, আজকেও বানিয়েছি। আমার বাসায় সাধারণত নরম কাঁঠাল একদম পছন্দ করে না, রসালো যে কাঁঠালগুলো আছে এগুলো একদম পছন্দ করে না। শক্ত কাঁঠালটা অনেক বেশি পছন্দ করে, সবাই অনেক মজা করে খায়। কিন্তু এই নরম কাঁঠালটা আনা হয় বেসিক্যালি এরকম রস বের করে, তারপর হচ্ছে এরকম পিঠা বানানোর জন্যই আমার বাসায় হচ্ছে নরম কাঁঠালটা নিয়ে আসা হয়। আমার হচ্ছে কাঁঠালের চাইতে কাঁঠালের রস দিয়ে এভাবে পিঠা বানানোটা বেশি ভালো লাগে, বেশি খেতে পছন্দ করি। এমনিতেই কিন্তু পিঠাপুলি আমার অনেক বেশি পছন্দের। আমার মতো যারা পিঠাপুলি পছন্দ করেন তারা নিশ্চয়ই এই পিঠাটাও অনেক ভালো লাগবে। এভাবে করে বাসায় একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে অনেক মজা হয়। এইভাবে করে কেকের মতো করে কাঁঠালের রস দিয়ে পিঠা বানালে সবাই পছন্দ করে, সবাই অনেক মজা করে খায়।